সুপ্রভাত, কেমন আছো সবাই? রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ ছিল 27 তারিখ আর আজকে হয়েছে রথযাত্রা। তো এখন বাজে সকাল 12টা। সকাল না, এখন দুপুরবেলাটাই ঠিক হবে। এখন বাজে দুপুর 12টা। তো আজকের ব্লগটা দুপুর 12টা থেকে শুরু করছি। সকাল থেকে প্রত্যেক দিনের যেরকম কাজকর্ম থাকে, বিছানা গোছানো, তারপরে ডাইনিংয়ের সোফা টোফা এগুলো সব গোছানোই ছিল। তো গতকালের অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো সব তোলা হয়েছে কিন্তু ভাঁজ করা হয়নি। তো এখন সেগুলো নিয়ে বসে পড়েছি। আর আজকে সকালে রান্নাবান্নার সেরকম কিছু চাপ নেই। সেরকম বলতে কিছুই চাপ নেই, কারণ আজকে আমি রান্নাই করব না। তো আজকে 27শে জুন হচ্ছে আমার জন্মদিন। তো আজকের দিনেই পড়েছে রথযাত্রা। তো দিনটা খুবই ভালো। তো যাই হোক, আজকে আর রান্নাবান্না করব না, কারণ ইচ্ছা করে আজকে আর রান্নাবান্না করিনি। আজকে ওই যে আমাদের মাসিমা যে আমাদের নিরামিষ রান্না করে দেয়, তো ওনাকে বলেছি গতকাল রাতে, উনি রান্না করে পাঠিয়েও দিয়েছে। আর এতক্ষণে কিন্তু হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিসে বেরিয়েও গেছে। আর ও বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই সোফা, বিছনা, তারপরে জামা কাপড় ভাঁজ করা এই কাজগুলো সব হাত দিলাম। আর এরপরে কিন্তু রান্নাটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। আর আজকে যেহেতু রান্নাঘরে ঢুকিনি সকাল থেকে, তো ওই জন্য রান্নাবান্নার ব্লগ, তারপর সকাল থেকে যে ব্লগ শুরু করা সেগুলো আর কিছু করিনি। তো আজকে এই জন্য অনেকটা বেলা করে শুরু করলাম। আর এখন সৌম্যর সাথে বকবক করছিলাম, করতে করতে এইসব টুকটাক কাজগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। আর ওর বাবা সকালবেলা ওকে দুধের মধ্যে হরলিক্স গুলে দিয়েছে। আর দেখো, প্যাকেটটা একটা কৌটোর মধ্যে যে ঢেলে রাখবে সেটাও রাখেনি। তো প্যাকেটটা খোলা এইভাবেই পড়েছিল। তো এটা নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি করে এখন এটা একটা কৌটোর মধ্যে ঢেলে রাখবো। আর সুন্দর করে টেবিলটাও মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো, এই মাসিমা যে রান্না করে দিয়েছে মুগের ডাল, আর তার সাথে সয়াবিনের তরকারি, আর দিয়েছে হচ্ছে বেগুন ভাজা। আর এর সাথে একটু বাঁধাকপির পকোড়া করতে বলেছিলাম, তো সেটাও করে দিয়েছে। এই যে বেগুন ভাজা, আর এদিকে ছিল বাঁধাকপির পকোড়াগুলো। তো এখন সমস্ত জিনিসগুলো আমাদের কন্টেনারে ঢেলে রাখছি, আমাদের বাটিতে আর কি। আর ওনার এই টিফিন বক্সটা মাজতে দিয়ে দেবো, ওনাকে আবার আগামীকাল ফেরত দিতে হবে। তো আর এদিকে কিন্তু রাতের একটা তরকারিও চেয়েছিলাম, তো উনি ঘুগনি করে পাঠিয়েছে। তো এটা এখন ঢেলে রাখলাম, এটা ফ্রিজে রেখে দেবো রাতের জন্য। আর ওদিকে মাও আবার বলেছে যে কিছু তরকারি করে রাখবে হয়তো, সেটা বিকেলবেলা বাপের বাড়িতে যখন যাব তখনই বুঝতে পারবো। আর এখন যে রোজের কাচাকুচিগুলো সেগুলো করে নিচ্ছি। তো আজকে মোটামুটি রোদই রয়েছে, আজকে ওয়েদারটা ভালোই রয়েছে। তো এই যে এখন সার্ফ জলে সমস্ত ভিজিয়ে ভালো করে কেচে নেব। আর এদিকে দেখো, গতকালেরও অনেকগুলো কাচা ছিল, তো সেগুলো এখন শুকানো হচ্ছিল ছাদে। রোদ রয়েছে বলতে রোদ ঠিক নেই, মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, হাওয়া রয়েছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। তো ওয়েদারটা ভালোই রয়েছে। সমস্ত জামাকাপড়গুলো আমার শুকিয়েও গেছে। তো চলো এখন এগুলো তুলে নিয়ে ঘরে যাব। আর এদিকে বারান্দাতেও বেশ কিছু জামাকাপড় মেলা ছিল, সেগুলো সব তুলে নিয়েছি। আর ব্যাগটা এখানে খোলা অবস্থায় পড়েছিল, তো ব্যাগটাও ভালো করে গুটিয়ে রেখে দেবো। এই বর্ষাকালে জামা কাপড় নিয়ে হয়েছে এক জ্বালা। যতই ছাদ থাকুক, বারান্দা থাকুক, তাও মনে হয় যেন স্যাঁত স্যাঁত করে সমস্ত জায়গাগুলো। একবার জামা কাপড় নিয়ে এইদিকে মেলাও, একবার জামা কাপড় নিয়ে ওদিকে মেলো, খুব ঝামেলা হয় জানো তো। এর থেকে রোদ ভালো লাগে বেশি, কারণ গরম থাকলেও জামা কাপড়গুলো শুকিয়ে যায় সুন্দর, তারপর ঘরদোরও মনে হয় যেন বেশ ফ্রেশ থাকে। আর বর্ষাকালে না, একদম বিরক্ত লাগে। তো দেখো, এখানে আবার দু একটা চাদর খুব ভালো করে শুকায়নি, এগুলো আবার একটু মেলে দিচ্ছি। তো আমার জামা কাপড় মেলামেলির পার্ট মোটামুটি চুকেছে। আর এখন চলে যাব অন্যদিকে। তার আগে তোমাদের গতকাল রাতের একটা ভিডিও দেখাই। তো দেখো, গতকাল রাত 12টার পর রিজু এই কেকটা অর্ডার দিয়েছিল আমার জন্য। তো কেকটা আমি কেটেছিলাম, কিন্তু কোনো ভিডিও শ্যুট করিনি সেভাবে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর মা জন্মদিনের জন্য টাকা দিয়েছিল, তো সেখান থেকে একটা কুর্তি কিনতে বলেছিল মা। তো একটা কুর্তি কিনেছি। তো এই যে আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি, আজকেই সকালে এটা দিয়ে গেছে। তো কেমন লাগছে জানিও। রেগুলার ইউজের জন্য কিনেছি। তো রেগুলার ইউজের কুর্তি আমার সেরকম খুব একটা বেশি নেই, তো ভাবলাম রেগুলার ইউজের কুর্তি কিনি। কারণ এখন যেহেতু রোজই বেরোতে হয়, সোমবার স্কুলে যেতে হয়। আর ওই সবসময় ভারী ভারী কুর্তিগুলো ইউজ করতে ভালো লাগে না, খুব গরমে কষ্ট হয়। তো ওই জন্য হালকা কটনের ওপরেই কুর্তি অর্ডার করেছি।
তো এই টুকটাক ওপরের সমস্ত কাজ মিটিয়ে এখন দুপুরবেলা চলে এসেছি নিচে। বিছনাটা তো সকালে গুছিয়ে নিয়েছিলাম, আর এদিকে এখন পর্দাগুলো ভালো করে টেনে একটু ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর এই ভিডিওটা সৌম্য শ্যুট করে দিচ্ছিল, তাই জন্য একটু হাতটা কেঁপে গেছে হয়তো। তো দেখো আমার এদিকে কিন্তু দোতলার বিছনা সমস্ত গোছানো কমপ্লিট, আর এখন কিন্তু স্নানও হয়ে গেছে, আর এখন ওকে খাইয়ে দিয়েছি। আর এরপর কিন্তু আমিও স্নান করে চলে এসেছি। তো এখন বাজে এই 3টে সাড়ে 3টের কাছাকাছি হবে। তো এখন স্নান টান করে চলে এলাম, আর রিজুরও স্নান টান হয়ে গেছে। তো এখন দুজনে মিলে একসাথে খেয়ে নেবো। আর সৌম্যর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ও একটুখানি বসে টিভি দেখছে। সৌম্য স্কুলে গেলে আমার কিন্তু 12টার মধ্যে স্নান হয়ে যায়, কারণ ওকে তো আনতে যেতে হয়। আর স্কুলে না গেলে আমার স্নানের আবার অনেকটা দেরি হয়ে যায়। যেমন আজকে ওকে তো স্কুলে পাঠায়নি সকালে, তো এই জন্য আজকে আমার অনেকটা দেরি হয়ে গেল স্নান করতে। ওকে স্নান টান করিয়ে খাবার খাইয়ে তারপরে কিন্তু আমি স্নানটা করি। তো এখন একটুখানি রূপচর্চা করে নেব। রূপচর্চা বলতে ওই একটু টোনার ইউজ করব, আর তারপরে একটু অ্যালোভেরা জেল। আমার ডেলিকার বলতে একটুখানি রূপচর্চা, আর সেরকম কিছু করার সময়ও পাই না। তো এই যে টোনার ইউজ করলাম, আর এরপর একটু অ্যালোভেরা জেল ইউজ করছি, আর তারপরে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেবো, এই ব্যাস, আর কিছু নয়। আর নাইট ক্রিমটা আগে ইউজ করতাম, কিন্তু এখন পাতি প্লেন নারকেল তেল ইউজ করি। ওটাই আমার মনে হয় স্কিনের জন্য সবথেকে বেস্ট, আর খরচাও কম, আর এতে স্কিনও অনেক ভালো থাকে, টান টান থাকে। তো নারকেল তেলটাই আমার সবচেয়ে বেস্ট মনে হয়, তাই এটা ইউজ করি রাতে। আর দেখো এখন কিন্তু খাবার বেড়ে নিয়েছি, আর রিজুকেও খাবার দিয়ে দিয়েছি, ওদিকে বসে খাচ্ছিল। আর আমি এদিকে ডাল দিয়ে ভাতটা মেখে নিয়েছিলাম, আর এর সাথে বাঁধাকপির পকোড়া আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর সৌম্যর যতই খাওয়া হয়ে যাক, ও আমি যখন খেতে বসবো আমার থেকে ও একটুখানি খাবে, তো সেরকমই একটু একটু করে আমার থেকে খাচ্ছিল। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছি, আর এখন বাজে এই সন্ধ্যে 5:30 পৌনে 6টার মতন হবে। তো এখন দুধটা জাল দিয়ে সৌম্যকে সন্ধ্যেবেলা টিফিনটা দিয়ে দেবো। সৌম্য আমাকে 4:30 থেকে জ্বালাতন করে যাচ্ছে কখন ওকে মামার বাড়ি নিয়ে যাব, কারণ ওই বাড়িতে তো রথ আনা হয়েছে, বড় রথ। তো ওই রথটা এখন পুজো করা হবে, সৌম্য আর রিজু দুজনে গেলে তারপরে ভাইরা পুজো শুরু করবে। তো ওই জন্য আমাকে তাড়া দিয়ে যাচ্ছে, আর আমার তো সন্ধ্যাবেলার কাজগুলো তো গুছিয়ে যেতে হবে, তাই না বলো? তো কাজগুলো না গুছিয়ে কি আর বাড়ি থেকে বেরোনো যায়? তো এই আমি এখন তাড়াহুড়ো করে সব কাজগুলো গোছাচ্ছিলাম। এই সমস্ত বাসনগুলো এখন জায়গা মতন রেখে দেবো। তো ডেকটা ফাঁকা করে আর ডেকটা আবার বাইরে বার করে দেবো। আর তোমরা যারা এতদূর পর্যন্ত আমার ব্লগটা দেখলে প্লিজ একটি লাইক করে দিও, আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করে জানাতে পারো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো এই যে ডেকটা ফাঁকা করে নিয়েছি, আর এখন দুপুরের যে খাবার এঁটো বাসন এগুলো সব এর মধ্যে রেখে ডেকটাকে বাইরে বার করে দেবো। তো এটা আবার কাজের দিদি কালকে সকালবেলা মাজবে। তো চলো এখন এদিকে সব সন্ধ্যাবেলা টুকিটাকি কাজগুলো গুছিয়ে এখন আমি রেডি হব, সৌম্যকে রেডি করব, আর তার আগে একটু চা করে চা খাবো। তো এইসব কাজগুলো গুছিয়ে তারপর কিন্তু বেরোবো। তো এই যে বাসনগুলো জল ধোয়া করে কিন্তু রেখে দিলাম ডেকে, আর ডেকটা এই বাইরেটায় রাখি আমি সব সময়, কারণ রান্নাঘরের ভিতর এঁটো বাসন রাখি না। তো এখন দেখো সৌম্যকে খাবারটাও দিয়ে দিয়েছি, তো এখনও খাবে। আর আমিও রাতের জন্য একটু ডাল ভাত বসিয়ে নিচ্ছি। এই যে একটু মুসুর ডাল দিয়ে দিলাম, এটা ভালো করে 3-4 বার জলে ধুয়ে নিচ্ছি। আর দুপুরের ভাত রাখা ছিল, তো এর সাথে ভাত দিয়ে আর আলু দিয়ে একসাথে সেদ্ধ বসাবো। আসলে গত 2-3 দিন একটু হেভি খাওয়া হয়ে গেছে ওর তো এখন হেভি খাওয়া সেরকম দিই না। তো শরীর খারাপটার পর থেকে এখন কিন্তু ওকে একটু খাওয়া দাওয়াটা কন্ট্রোলে রেখেছি। তো এই গতকাল গিয়েছিলাম আমার কাকা তো বোনের কিন্তু স্বাদ ছিল, তো ওই জন্য সেদিনকেও একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, ওই বাড়িতে গিয়েছিলাম বাপের বাড়িতে। আর তার আগে আমিও একদিন বাড়িতে রাইস টাইস করেছিলাম, ফ্রায়েড রাইস, আলুর দম। তো এই 2-3 দিন পর পর খেয়েছে, তো এখন একটু 2 দিন হালকা খাবে। তো এখন চলো মায়ের দেওয়ার ড্রেসটা পরে নিয়েছি, আর মোটামুটি রেডিও হয়ে নিয়েছি। আর এই রাতের যে জলের বোতল ভরার কাজটা থাকে সেটাও এখন করে যাচ্ছি। একবার বাড়ি থেকে বেরোলে কিন্তু আমি যতটা পারি সমস্ত ঘরের কাজগুলো গুছিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ রাতে বাড়ি ফিরবো হয়তো ওই 10টা 10:30টায়, তখন আর ফিরে এত রাতে ওই কাজগুলো আর করতে ভালো লাগে না। তখন আবার অন্যান্য কাজ থাকে, ওদেরকে সবাইকে খাবার টাওয়ার বেড়ে দেওয়া, তারপর রাতের বিছনা গোছানো, এইসব কাজগুলো থাকে। তো ওই জন্য রাতে আমার উপরের যে নিজস্ব কাজ সেগুলো কিন্তু যতটা সম্ভব আমি সমস্ত কিছু গুছিয়েই বেরোই। আর দেখো এই দুষ্টুটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কী সব করছিল।
তো সব জলের বোতলগুলো ভরা হয়ে গেছে, আর এইগুলো এখন কিন্তু সব ফ্রিজে ঢোকাবো। আমি কিন্তু নর্মাল ওয়াটার একদমই খেতে পারি না, শীতকালেও কিন্তু আমি সেই ফ্রিজের ঠান্ডা জলই খাই। এই দেখো, এভাবে কিন্তু আমি বোতলগুলো ভরার পর ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি। তো যাই হোক, চলো, আমার সব কাজ গোছানো হয়ে গেছে, আর আমি একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। তো এই মায়ের দেওয়া ড্রেসটা পরে কেমন লাগছে জানিও। আর সৌম্যকেও এখন নিচে নিয়ে যাব, নিচে গিয়ে ওর জন্য একটা নতুন জামা রাখা আছে, যেটা পুরী থেকে কিনেছিলাম, জগন্নাথের মুখ আঁকা জামা। তো সেই জামাটা ওকে পরিয়ে দিয়েছি, দেখো। আর রিজুও কিন্তু রেডি হয়ে গেছে, রিজুও কিন্তু আমাদের সাথেই যাবে। তো এখন চলো, চলে এসেছি বাপের বাড়ি। তো বাপের বাড়ির ভিডিও কিছু কিছু তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, রথ পুজো করা হয়ে গেছে, আর এই এখন গেট থেকে রথটাকে বাইরে বার করা হচ্ছে, সব বাচ্চারা মিলে, আর আমরা বড়রা সবাই মিলেই টানবো। তো দেখো বন্ধুরা, রথ চালানোর ভিডিও তোমাদেরকে দেখালাম। আমরা কিন্তু এই বড় রথটা নিয়ে সবাই মিলে টেনে টেনে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছিলাম। আর এই রথ সাজানোর পরে ভাই একটা ভিডিও করেছিল, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর আজকে জগন্নাথ দেবের ছবি দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।